হাই ফ্রেন্ডস। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিসলেনিয়াস মেইনস 2024-এর সিলেবাস প্যাটার্নটা আমরা একটু জানবো এবং হচ্ছে স্ট্র্যাটেজি। দেখো, এটা একটা 450 নম্বরের ডিসক্রিপটিভ এক্সাম হয়ে থাকে। তো সেই জন্য এটায় যদি তুমি রাইট স্ট্র্যাটেজি মেনটেন না করো, যদি নির্দিষ্ট একটা টার্গেট ফিক্স না করে পড়ো, তাহলে কিন্তু শেষে গিয়ে ওই অন্ধকারের ঢিল ছোঁড়ার মতো হয়ে যাবে। তাই তোমাদের সবাইকে আমার রিকোয়েস্ট যে তোমরা একটা নির্দিষ্ট যেটা তোমার ভালো হয়, তোমার ক্ষেত্রে যেটা সুইটেবল হয়, একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি তোমরা বানাবে এবং ওই অনুসারে তোমরা পড়াশোনা করবে। তো আজকে আমি যেটা শেয়ার করব তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি ছিল। সেটা হতে পারে এরম যে তোমাদের ক্ষেত্রে ভালো নাও লাগতে পারে, তবে আমি যেভাবে ফলো করে সাকসেসফুল হয়েছিলাম, আমি সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমরা একটু সিলেবাসটা একটু জেনে নিই। দেখো, এখানে টোটাল মিসলেনিয়াসের টোটাল হচ্ছে তিনটে পেপার হয়ে থাকে। টোটাল তিনটে পেপার হয়ে থাকে। প্রতিটা পেপার হচ্ছে 150 করে হয়ে থাকে ইনটু 3। তার মানে টোটাল 450 নাম্বারের একটা ডেসক্রিপটিভ এক্সাম আমাদের হয়ে থাকে। এবার এখানে পেপার ওয়ানে কী থাকে? পেপার ওয়ানে প্রথমেই হচ্ছে ইংলিশ থাকে। ইংলিশে কী থাকে? ট্রান্সলেশন থাকে। আমাদের সময় যেমন দুটো ট্রান্সলেশন এসেছিলো 20 নাম্বার করে। এই তিনটে 1 থেকে 3 প্রতিটি 40 নাম্বার করে থাকে। ট্রান্সলেশন 40, দুটো ট্রান্সলেশন এসেছিলো আমাদের সময়। ট্রান্সলেশন 40, প্রেসি 40, তারপরে রিপোর্ট থাকে একটা 40। এই তিনটে মিলে হচ্ছে 120। এই তিনটে মিলে 120। এরপর যে গ্রামার পোর্শনটা থাকে, এই গ্রামার পোর্শনটা থাকে 30 নাম্বার। এই 30 নাম্বার গ্রামারে কী থাকে? এগুলো 2 নম্বর করে থাকে। একটা হচ্ছে প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওখানে অপশন থাকে 3টে করে। তোমার ওই ব্ল্যাঙ্কে কী হবে তোমাকে সেটা বেছে লিখতে হয়। তো এটা হচ্ছে 5টা থাকে, 5 দুগুণ 10। তারপর কারেকশান থাকে, সেন্টেন্স কারেকশান অর্থাৎ ইমপ্রুভমেন্ট যেটা। একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেটা যদি ভুল হয়ে থাকে তোমাকে সেটা কারেক্ট করতে হবে। এটা 5টা থেকে থাকে, 5 দুগুণ 10। তারপর ইডিয়ম থাকে। ইডিয়ম 5টা থাকে, 5 দুগুণ 10। অনেক সময় ইডিয়মের জায়গায় সিনোনিমও দিতে পারে বা অ্যান্টোনিমও দিতে পারে। তো মেন কথা হচ্ছে সেটা হচ্ছে 120 নাম্বারের হচ্ছে তোমাদের রিটেন, এবং গ্রামার পোর্শনটা থাকে 30 নাম্বার। এই হচ্ছে টোটাল 150 মার্কস। সেটা হচ্ছে পেপার 1 ইংরেজি। আর পেপার 2র ক্ষেত্রে কি? পেপার 2র ক্ষেত্রে আমাদের বেঙ্গলি পেপার। যারা বাংলা নেবে তাদের তো বেঙ্গলি। তো বেঙ্গলি পেপারের ক্ষেত্রে দেখো, একই থাকে এটাও। এটা প্রথমেই একটা সারাংশ থাকবে। 40 নাম্বার, আর অনুবাদ 40 নাম্বার অর্থাৎ ট্রান্সলেশন। তারপর প্রতিবেদন একই ফরম্যাট, ওটা ইংরেজিতে পেপার 1-এ এবং পেপার 2-তে বাংলায়। আর তারপর গ্রামার পোর্শনটাও একই, এখানেও 30 নাম্বার থাকে। তো গ্রামারের মধ্যে অশুদ্ধি সংশোধন, যেটা আমরা ক্লাস 9-10-এ করে থাকি। কিছু শব্দ দেবে, যেরকম মধুসূদন, ইন্দ্রজিৎ, হ্যাঁ, এটার কারেক্ট তোমার শব্দটা লিখতে হবে। আর তারপর এক কথায় প্রকাশ থেকে থাকে, বিভিন্ন যেটা আমরা ইংরেজিতে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলে থাকি। তারপর প্রবাদ প্রবচন, বাগধারা, এগুলো থাকে। তো এই হচ্ছে পেপার 2 এবং পেপার 3। পেপার 3-তে কী আছে? পেপার 3-তে দুটো পার্ট হয়। একটা জিএস, যেটা 100 নম্বরের। 100 নম্বরের জিএস থেকে থাকে, 100 নম্বরের জিএস। কিন্তু ওই 100 নম্বর জিএসের মধ্যে কী থাকে দেখো। 100 নম্বর জিএসের মধ্যে 50 নাম্বার যেটা থাকে সেটা ফুললি ডেসক্রিপটিভ। অর্থাৎ সেখানে তোমার একটা কোশ্চেন থাকবে, যে 1 নাম্বার যে কোশ্চেনটা থাকে, সেই 1 নাম্বার কোশ্চেনটা 20 নম্বরের থাকে, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আসে। আমাদের সময় যেরকম 2019-এ 1 বেল্ট 1 রোড নিয়ে এসেছিলো। তো এটা লিখতেই হবে, এটা ম্যান্ডেটারি। আর বাকি তোমার যে 15 নম্বর দুটো কোশ্চেন লিখতে হয়, সেখানে 2 থেকে 5 পর্যন্ত 4টে কোশ্চেন থাকে, তার মধ্যে দুটো কোশ্চেন লিখতে হয়।
সেই 15 করে দুটো কোশ্চেন লিখতে হয়। এই হচ্ছে 50 নম্বরের যেটা ডেসক্রিপটিভ। আর ওয়ান লাইনার কিছু থাকে। ওয়ান লাইনারের মধ্যে হচ্ছে 25টা ওয়ান লাইনার থাকে টোটাল, 2 নম্বর করে, 50 নাম্বার। তো ওয়ান লাইনারের মধ্যে দেখো দুটো জিনিস মাস্ট থাকবেই। কি থাকবে? একটা হচ্ছে ফুল ফর্ম থাকবে 5টা, 5 দু কোনো 10। আরেকটা জিনিস সেটা হচ্ছে স্কিম লঞ্চ ইয়ার, কোনো একটা স্কিম কোন ইয়ারে লঞ্চ হলো, এই দুটো মাস্ট, এই দুটো থাকবেই। তাহলে এখানেই যদি 10টা করে কোশ্চেন থাকে, 10 দু কোনো 20 নাম্বার। আর বাদ বাকি যে 15টা কোশ্চেন থাকবে সেটা হচ্ছে যে কোনো জায়গা থেকেই হতে পারে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স, জিওগ্রাফি, যে কোনো জায়গা থেকেই হতে পারে। এরপর এরপর যে আরেকটা ভাইটাল জিনিস সেটা হচ্ছে অ্যারিথমেটিক। এই অ্যারিথমেটিক নিয়ে অনেকেরই অনেক কোশ্চেন্স আছে, তো আমি সেগুলো রিজলভ করব। দেখো, অ্যারিথমেটিক হচ্ছে টোটাল 10টা অ্যারিথমেটিক করতে হবে। এক দুটো বেশি থাকে, দুটো মনে হয় বেশি ছিল আমাদের সময়, 2-3টে। তো 10টা অ্যারিথমেটিক করতে হয় টোটাল 5 নাম্বার করে। 10টা অ্যারিথমেটিক করতে হয়, এই হচ্ছে টোটাল আমাদের 50 নম্বর। তাহলে আমাদের কী দাঁড়ালো? 3টে পেপার। পেপার 1 হচ্ছে ইংরেজি, তার মধ্যে 120 নম্বর লিখতে হয়। কি লিখতে হয়? লিখতে হয় হচ্ছে ট্রান্সলেশন লিখতে হয়, প্রেসি লিখতে হয়, রিপোর্ট লিখতে হয়। 3টে 40 করে, 120 নাম্বার এবং 30 নাম্বারের গ্রামার। এবং পেপার 2তে কি? পেপার 2তেও একই, 3টে আমাদের রাইটিং লিখতে হয় 40 নাম্বার করে, আর বাকি 30 নাম্বার হচ্ছে গ্রামার। এই হচ্ছে 150 আর 300 নাম্বার। আর বাকি যে পেপার 3 300 নাম্বার, তার মধ্যে 100 নাম্বার হচ্ছে জিএস এবং 50 নাম্বার হচ্ছে অ্যারিথমেটিক। এই হচ্ছে আমাদের ওভারঅল একটা আইডিয়া। এইবার দেখো, এবার আমি যেটা মেন ভাইটাল জিনিস শেয়ার করব সেটা হচ্ছে স্ট্র্যাটেজি কী হবে তোমাদের। তো সবার প্রথমেই যে কথাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে মিসলেনিয়াসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যে মেইনস ইজ দ্য কি, ডোন্ট ডিপেন্ড অন পিটি। দেখো, পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে কি হয়, তোমার যেদিন পিটি থাকবে, 4টে বোর্ড হয়, আমাদের সময় 4টে বোর্ড হয়েছিল। কোন বোর্ডে তোমার পিটি পড়বে কি না সেটা তোমার জানা নেই। এবার দেখা গেল যে তোমার যেই বোর্ডে পিটি হলো সেই বোর্ডে তোমার এভারেজ মার্কস খুবই কম। দেখা গেল ভালো ইন্টারভিউ দিয়েও তুমি কম নাম্বার পেলে, এরকমটা হতেই পারে। তাই তোমাকে মেইন যেটা টার্গেট করতে হবে, যে তুমি মেইন এক্সামিনেশনে এতটাই নাম্বার তুলবে যে পিটির নাম্বার তোমার কাছে কোনো একটা ফ্যাক্টরই হবে না। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের মেইন টার্গেট। যেহেতু এটা একটা 450 নাম্বারের পরীক্ষা, তো আমি তোমাদের একটা কথাই সাজেস্ট করব, যে যতটা সম্ভব মেইন এক্সামিনেশনে তোমাদের নাম্বারটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করো। এটা হচ্ছে আমার প্রথম কথা। আর দ্বিতীয় কথা, দেখো, এটা হতে পারে এটা ডেসক্রিপটিভ এক্সাম, কিন্তু কিছু কিছু জায়গা আছে যে সমস্ত জায়গায় কি 100% স্কোর হয়। কি জায়গা? দেখো, প্রথম হচ্ছে পেপার 3 যেটা অ্যারিথমেটিক। পেপার 3 অ্যারিথমেটিক যে 50 নাম্বার থাকে, এখানে কিন্তু ফুল মার্কস ক্যান্ডিডেটসরা পায়, বেশিরভাগ ক্যান্ডিডেটসরা এখানে ফুল মার্কস পায়। আর এখানে দেখো, এখানে অনেকেরই কোশ্চেন থাকবে যে দাদা কীভাবে করতে হবে। এটা এভাবেই করতে হবে যেরমভাবে আমরা মাধ্যমিক এক্সামিনেশনে অঙ্ক করেছিলাম। যদি কোনো সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক এসে থাকে, ওভাবেই লিখতে হবে, ধরি এক্স ওয়াই করে, মানে যেভাবে আমরা মাধ্যমিক এক্সামিনেশনে আমরা পরীক্ষা দিয়েছিলাম লিখে লিখে, ঠিক ওভাবেই করতে হবে। আর অনেকের কোশ্চেন থাকে যে পার্ট মার্কিং অ্যাভেলেবেল কিনা। দেখো, যদি কোশ্চেনে তোমার এরম দুটো অ্যান্সার বের করতে যদি বলা হয়, তাহলে সেক্ষেত্রে তুমি যদি একটা বের করে রেখে দাও, তোমাকে অবশ্যই পার্ট মার্কিং দেওয়া হবে। আমি কিন্তু এই কথাটা হাওয়ায় বলছি না, এটা আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমি পরে তোমাদের দেখিয়ে দেবো। আগেরবারে সব কিছুই ওয়েবসাইটে অ্যাভেলেবেল আছে, ওখান থেকে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে পার্ট মার্কিং পিএসসিতে হয়। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে ইংলিশ গ্রামার এবং বাংলা গ্রামার, এই দুটো যে পোর্শন আছে, এই দুটো পোর্শন এখানে ফুল মার্কস ক্যারি করবে অনেক স্টুডেন্টস, এবং যারা ফুল মার্কস ক্যারি করবে তারা কিন্তু বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে যাবে। তাহলে কী হলো? এই 3টে জায়গা, এখানে অ্যারিথমেটিক 50 প্লাস এখানে 30, ইংলিশ গ্রামারে 30, বাংলা গ্রামারে 30 এবং জিএস। এই জিএসের একটা জায়গা যেটা আমি আগেই বললাম, সেটা হচ্ছে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে ফুল ফর্ম, বিভিন্ন ফুল ফর্ম জানতে চাওয়া হয়, এবং বিভিন্ন স্কিম দিয়ে বলা হয় এটা কোন ইয়ারে লঞ্চ হয়েছে। এই দুটো জিনিস থাকেই। তাই তোমাদের এই কয়েকটা জিনিস, আবার বলছি আমি, তোমাদের
এক নম্বরে আমি যতগুলো পয়েন্ট বললাম, এই জিনিসগুলো তোমাদের এখানে 100% মার্কস স্কোর করতে হবে। যারা এখানে 100% মার্কস স্কোর করবে এবং যারা ফোকাসড ওয়েতে পড়বে, তারা এখানে অবশ্যই 100% মার্কস স্কোর করবে এবং বাকিদের চেয়ে কিন্তু তোমরা অনেকটাই এগিয়ে যাবে। দেখো, এটাই কিন্তু স্ট্র্যাটেজি তোমাদের। এবং নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা এরপর যেটা ফোকাস করবে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে গ্রামার। কেন বললাম গ্রামার? দেখো, তোমরা দেখবে আমাদের ল্যাঙ্গুয়েজ যে পেপারটা, এখানে ল্যাঙ্গুয়েজ পেপারে দেখবে এখানে এখানে 40 করে থাকে। দেখো, 40 করে এখানে কেন আছে? এখানে তো 10 করেও দিতে পারতো। 40 করে দেখো এখানে এই জন্যই আছে, তোমাদের এখানে কিন্তু গ্রামাটিক্যালি কোনো রকমের কোনো ভুল করা যাবে না। তুমি যখন কোনো একটা ট্রান্সলেশন করছো, হতে পারে তুমি কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ডের মানে জানো না, সেটাকে তুমি লুসিড ওয়েতে লেখো, কিন্তু কোনোভাবেই গিয়ে কিন্তু তোমার ওই টেন্সের ভুল করলে, কোনো একটা স্পেলিং মিস্টেক করলে, তো এই সব যদি করো, তাহলে কিন্তু তোমার মার্কসটা অনেকটাই রিডিউস হবে। তুমি যদি সিম্পল একদম এরর ফ্রি ওয়েতে যদি তুমি ল্যাঙ্গুয়েজ পেপারগুলো কমপ্লিট করো, তাহলে কিন্তু অবশ্যই তুমি কিন্তু এখানে মোর দেন 70% মার্কস কিন্তু তুমি এখানে পাবে। এটা। এবং 3 নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের জিএস পেপারের ডেসক্রিপটিভ পার্টটা, যেটা 50 নম্বরে থাকে। তো এখানে তোমরা অলওয়েজ কিন্তু পয়েন্ট ওয়াইজ লিখবে, অলওয়েজ লিখবে। আর যদি পসিবল হয়, আমি আবার বলছি, যদি পসিবল হয়, তোমরা এখানে চেষ্টা করবে ইংরেজিতে লেখার। আমি কিন্তু কখনোই এটা রিকমেন্ড করছি না, তোমরা অবশ্যই যার যে ভাষায় সুবিধা হয় সেই ভাষায় লেখো। কিন্তু যদি তোমরা দুই ভাষাতেই যদি কমফোর্টেবল হও, তাহলে তোমরা ইংরেজিতে প্রেফার করতেই পারো। আরেকটা যেটা ভাইটাল, সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং। এবার দেখো, তোমরা যদি হ্যান্ড রাইটিংয়ের কথা বলো, আমার হ্যান্ড রাইটিং হচ্ছে সবচেয়ে খারাপ, ঠিক আছে? তো আমার হ্যান্ড রাইটিং অনেক সময় আমি নিজেই বুঝতে পারি না। তো এরকম হচ্ছে আমার হ্যান্ড রাইটিং। তো আমি আমার হ্যান্ড রাইটিং নিয়ে যদি পাস করতে পারি, তোমরা অবশ্যই পারবে। দেখো, হ্যান্ড রাইটিংটা এরকম হবে যেন বোঝা যায়। আর আমি যেহেতু মেন্সটা দিয়ে এসেছি, দেখো ওখানে প্রচুর সময় পাওয়া যায়, ল্যাঙ্গুয়েজ পেপারে প্রচুর সময় পাওয়া যায় এবং জিএসেও প্রচুর সময় পাওয়া যায়। তাই আমার মনে হয় না সময় নিয়ে তোমাদের কোনো রকমের কোনো ইস্যু হবে। তো তোমরা চেষ্টা করবে যেন তোমরা এমনভাবে লেখো যেন যিনি এক্সামিনার, যিনি খাতাটা দেখবেন আর কি, তিনি যেন তোমাদের লেখাটা পড়ে বুঝতে পারে, ওনাকে যেন খুঁটিয়ে খুঁটিয়ে না দেখতে হয় তুমি কী লিখেছো। তো আমি আরেকবার সামারাইজ করে দিচ্ছি। তোমরা যদি এখানে আমি এই 1 নম্বর পয়েন্টে যেগুলো আমি বললাম, এগুলো যদি ঠিকঠাক ফলো করো, গ্রামার পোর্শনটা যদি তোমরা এরর ফ্রিভাবে লিখতে পারো, এবং ডেসক্রিপটিভটা যদি তোমরা ঠিকঠাক পয়েন্ট ওয়াইজ লিখতে পারো, এবং তোমাদের হাতের লেখা যদি ঠিকঠাক বোঝা যায়, তাহলে কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারি তোমরা অনেকটাই স্কোর করবে। আমি আবার বলছি, তোমরা অ্যাটলিস্ট তোমরা কিন্তু প্রতিটা পেপারে 100+ নির্দ্বিধায় পাবে। আমাদের সময় 120, 130 পর্যন্ত অনেকে পেয়েছে। তো তোমরা যদি এগুলো ফলো করো, তোমরা অবশ্যই কিন্তু ভালো মার্কস পাবে। আর এইগুলোই ছিল আমার আজকে বলার। তো সাবজেক্ট ওয়াইজ আমি কিছু স্ট্র্যাটেজি নিয়ে আসবো, সেটা আমি পরবর্তী ভিডিওগুলোতে নিয়ে আসবো। আজকে হচ্ছে একটা ওভারঅল একটা স্ট্র্যাটেজি তোমাদের কী হওয়া উচিত। তো আমি আরও ডিটেইলসে আরও অনেক কিছু যদি বলি, অনেক টাইম লেগে যাবে। তো আজকে জাস্ট একটা ওভারভিউ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এর পরবর্তী ভিডিওগুলোতে আমি একদম সাবজেক্ট ওয়াইজ কোন সাবজেক্টে কীভাবে কী পড়তে হবে, গ্রামার পোর্শনটা তোমরা কোথা থেকে পড়বে, বা ডেসক্রিপটিভ লেখাগুলো কীভাবে প্র্যাকটিস করবে, ল্যাঙ্গুয়েজ পেপারগুলো তোমরা কীভাবে ট্যাকেল করবে, বা তো এই যাবতীয় বিষয় নিয়ে আমি বিভিন্ন ভিডিও নিয়ে আসবো। আর মোটামুটি ডিসেম্বর বা জানুয়ারি থেকে, তো একটা ব্যাচ বলবো না, আমি হয়তো মিসলেনিয়াস রিলেটেড কিছু গ্রুপ তৈরি করতে পারি, যেখানে সব কিছু ডিসকাশন হবে, বা যারা অলরেডি সাকসেসফুল ক্যান্ডিডেটস তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, তোমাদের কোনো কিছু ডাউট হলে ক্লিয়ার করবে। তো এই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করার আজকের। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আর যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করব। সো থ্যাংক ইউ।